পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই। সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং শেখ হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা। প্রসিকিউশনের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়ার নকশা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। এদিন শেখ হাসিনার অন্যান্য ফোন রেকর্ডিং এ উঠে আসে লিথল উইপন ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, বম্বিং করা সহ নানা বিষয়। জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ নানা সরকারি স্থাপনা। তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, টিআরসি বন্ধ করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে, বিটিভি পোড়াই দিচ্ছে। বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড ও 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ। যে সত্যিটা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। এই ফোনালাপ বিশ্লেষণ করে প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে মারণাস্ত্র দিয়ে গুলি, বোম্বিং, হেলিকপ্টার থেকে গুলি ও ইন্টারনেট সেবা বন্ধ করতে দেয়া নির্দেশের প্রমাণ মিলেছে। এখন উপর থেকে পাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়, কমে গেছে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। প্রসিকিউশনের দাবি, জঙ্গি দমনের মতোই আরেকটি ব্যাপক মাত্রার গণহত্যার পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। আন্দোলন দমন করতে পারলেই সকল আন্দোলনকারীকে জেলে ভরা এবং সংগঠকদের ফাঁসিতে ঝোলানোর ছক কষাচ্ছিল। এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলা হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। রাজাকারদের কি অবস্থা দেখিস, সব ফাঁসি দিচ্ছে, এবার তো চলবে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।